হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে দেব 49 এক্সক্লুসিভ আপডেট। কি এক্সক্লুসিভ আপডেট? দেব 49 প্রজাপতি 2 এর কি এক্সক্লুসিভ ইনসাইডার আপডেট আমি পেলাম? দেখো, মূলত যেটা পেয়েছি সেটা সাংঘাতিক একটা খবর। কীরকম খবর? দেখো, এই যে প্রধান ছবিটা, এই ছবিটা এই বেঙ্গল টকিজের যত ছবি আছে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ছবি। এবার তুমি যদি ক্রোনোলজিক্যালি লক্ষ্য করে দেখো, টনিক ছবিটা নাকি খুব একটা ভালো রিভিউ পায়নি, দারুণ ব্যবসা করেছিল। কিন্তু প্রজাপতি ছবিটা দারুণ রিভিউ পায়, দারুণ ওয়ার্ড অফ মাউথ জেনারেট হয়, দারুণ ব্যবসা করে। তো ওটা পাবলিকেরও ভালো লেগেছিলো এবং ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হয়েছিল। এবার যদি তুমি প্রধান ছবিটাকে দেখো, দারুণ ব্যবসা করে, ডাঙ্কির সামনে এসেও ধুমা ব্যবসা করে, শাহরুখের সামনে এসে ব্যবসা করে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, সেই সিনেমাটার একটা দারুণ কন্টেন্ট ছিল, প্রত্যেকে প্রশংসা করেছিল, বিরাট ক্রিটিক্যালি অ্যাক্লেমড ছবি। তো এইটা না হয়েছে অভিজিৎ সেনের ওভার দি ইয়ার্স। তারা কিন্তু এই জায়গাটাতে গিয়েছে। ইভেন শুভদীপদার রাইটিং নিয়েও বিরাট বিরাট প্রশংসা হয়েছে প্রজাপতির ক্ষেত্রে, প্রধানের ক্ষেত্রে মূলত। আচ্ছা, এবার ফাইনালি আসছে প্রজাপতি 2। এবার আমি যতটুকু যা জানতে পেরেছি, এটা শুধুমাত্র বেঙ্গল টকিজের এই দেবদার কয়েকটা ছবি নয়, বেঙ্গল টকিজ এর আগে যে কটা ছবি প্রডিউস করেছে তার কেরিয়ারে কিন্তু হামি, পোস্ত ইত্যাদি এই সমস্ত ছবিও রয়েছে, ঠিক আছে? তার কেরিয়ারে কিন্তু এটা ওয়ান অফ দ্য বিগেস্ট কন্টেন্ট। ভালো সিনেমা, বক্স অফিস সিনেমা, দেখতে হেভি লাগছে, এসব না, বিগেস্ট কন্টেন্ট মানে কি? বেস্ট ফিল্ম অফ বেঙ্গল টকিজ। এবার বেস্ট ফিল্ম অফ দেবদা কিনা আমরা বলতে পারছি না এখন অব্দি, কারণ দেবদা অনেক ভালো ভালো ছবি করছেন, অনেক ভ্যারিয়েশনের ছবি করছেন, অনেক ব্যাপার রয়েছে। বাট এটা কিন্তু বেঙ্গল টকিজের সব থেকে বেস্ট ফিল্ম। এইটা হচ্ছে ইনসাইডার আপডেট বলছে। ইয়েস, এবং গল্প, কন্টেন্ট ইত্যাদির দিক দিয়ে প্রজাপতি লোকে ভুলে যাবে। ইয়েস, প্রজাপতি পার্ট 1 লোকে ভুলে যাবে, এত ভালো কন্টেন্ট রয়েছে প্রজাপতি 2তে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এক্স্যাক্টলি তোমরা ঠিক শুনছো। এটা আমি তোমাদেরকে ইনসাইডার আপডেট দিলাম। প্রজাপতি পার্ট 1 লোকে ভুলে যাবে, এত ভালো কন্টেন্ট প্রজাপতি 2তে রয়েছে, ঠিক আছে? এবং প্রজাপতি 2 যে লেভেলে বানানো হয়েছে, তাদের স্কেলটা দেখে নাকি লোকে পাগল হয়ে যাবে। এবং দেখো, অতনু রায়চৌধুরী তো ইন্টারভিউ বলতে একটা প্রপার ইয়েতেই আনন্দবাজারে বলেই দিয়েছিলেন একটা ড্র্যাগে, যে লন্ডনকে একদম ডিফারেন্টভাবে দেখা যাবে। তো এটা তো আমি সেখান থেকে তো তোমাদেরকে ধার নিয়ে বলতেই পারি যে লন্ডনের যে ডিফারেন্ট ভাইবসটা, সেটা তোমরা বুঝতে পারবে। এভাবে লন্ডনকে দেখা যায়নি এর আগে। এবং তুমি যদি রুটেড কালচারের কথায় যাও, কলকাতাতে শুটিং হয়নি এই সিনেমাটা শুটিং হয়েছে উত্তরপাড়ায়, মানে আমাদের কাছেই। তো এখানেও যে শ্যুটটা হয়েছে সে উত্তরপাড়াতে হয়েছে, বুঝতেই পারছো। তো সেই অনুযায়ী দেখতে গেলে সবথেকে ভাইব্রেন্ট, সবথেকে সুন্দর ভিজুয়ালসের ছবিও যদি বলো, এই ক্রিসমাসে একমাত্র প্রজাপতি 2। তো প্রজাপতি 2 এখন অবধি ওয়ান অফ দ্য বেস্ট ছবি। এটা না আমি জাস্ট ভাবতে পারছি না, এটা জাস্ট আমি যা কি শুনে ফেলেছি, আমি এটা বলছি তো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত ভালো কন্টেন্ট, এত ভালো গল্প, এইটা সব থেকে বড় কথা আমার মনে হয়। সব মিলিয়ে এগুলো হচ্ছে একদম লেটেস্ট রিপোর্ট বলছে সাংঘাতিক ব্যাপারের দিকে এগোতে চলেছে প্রজাপতি 2। এবং বাঙালি কাঁদতে ভালোবাসে, বাঙালি হাসতে ভালোবাসে, বাঙালি এন্টারটেনমেন্ট চায়। তো আমি কেন বলি যে বাকি ফ্যামিলি ড্রামাগুলো আমাকে মজা দিতে পারে না, যেটা অভিজিৎ সেনের ফ্যামিলি ড্রামা আমাকে দিতে পারে, যেটা বেঙ্গল টকিজের ফ্যামিলি ড্রামা আমাকে স্পেশালি দিতে পারে। এন্টারটেনমেন্ট প্রোভাইড করে, আনন্দ দেয় আমাকে, তার সঙ্গে সঙ্গে আমি একটা একটা সুন্দর ফ্যামিলি ড্রামা নিয়ে বাড়ি থেকে বেরোই, হল থেকে বেরোই। যেটা কিন্তু আমি অন্য ক্ষেত্রে দেখিনি। আমি সবার ক্ষেত্রে দেখেছি, হয় কেউ আতলামির দিকে চলে যায়, আর না হয় কেউ ঘেঁটে ফেলে ব্যাপারটাকে। কম তো হলো না, একটা ছবিও কি প্রজাপতি হতে পেরেছে বক্স অফিসের নিরিখে? আমাকে দেখাও তো, আমি বক্স অফিসের কথা বলবো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার তো মনে হয় যে এক্সাইটমেন্ট লেভেল এবার নেক্সট লেভেলে উঠে যাচ্ছে, দারুণ লাগছে। কারণ এটা যেটা আমি শুনেছি, সেটা যদি সত্যি হয়, তাহলে বিশ্বাস করো এবং আমি ডেফিনেটলি এটা সত্যি হবেই হয়তো, কারণ এটা এমন জায়গা থেকেই শুনেছি। তো প্রজাপতি পার্ট 1কে ভুলে যাবে। প্রজাপতি পার্ট 1টা অসাধারণ একটা সিনেমা, প্রতিটা মুহূর্তে হাসি, প্রতিটা মুহূর্তে একটা ইমোশন, দারুণ সিনেমা। সেটার থেকেও বেটার সিনেমা যদি আমি প্রজাপতি 2 মনে করি বা দেখতে পাই, বা সেরকম যদি আপডেট পাই, তাহলে তুমি জাস্ট ভাবো, সেটার থেকেও এখন অবধি তাদের করা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এটা বেঙ্গল টকিজের। বস, খেলা তো হবে, এটুকু তো বলতে পারি। নেক্সট লেভেলে বক্স অফিস কালেকশন হবে, নেক্সট লেভেলে কিছু একটা হবে, এটা আমার মন বলছে। যাই হোক, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেখা হবে, বাই।